نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز আমরা যে ব্রয়লার মুরগি বাজার থেকে গরম পানি দিয়ে ড্রেসিং করে কিনে নিয়ে আসি, অনেকে বলে সেটা নাকি খাওয়া হারাম হয়ে যায়। এই ব্যাপারে কি কিছু বলবেন? মুরগি হচ্ছে সেই প্রাণী যেটার গোশত খাওয়া হালাল সর্বসম্মতিক্রমে, কিন্তু মুরগির যে বর্জ্য বা মল সেটা নাজাসাত নাকি সেটা নাজাসাত নয়, এ ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। যারা বলেছেন যে মুরগির এই বর্জ্য বা মল এটা নাজাসাত, তারা বলছেন যে এই বর্জ্য বা মলটা যদি ড্রেসিং করতে গিয়ে মিশে যায় এবং সেটা মিশেই যায়, তখন পুরো গোশতটাই নাজাসাত হয়ে যাচ্ছে, ফলে হারাম হয়ে যাবে, এটা তাদের অভিমত। আর জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে যে না, মাকুলুল লাহাম, যেই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, যেমন গরু, ছাগল এবং হাঁস, মুরগি, এই সমস্ত প্রাণীগুলোর এবং পাখি যেগুলো খাওয়া হালাল, সেগুলোর মল এবং বর্জ্য এটা নাজাসাত নয়। এর মানে এই নয় যে এগুলো খাওয়া যাবে, সেটা নয়, কারণ বর্জ্য তো বর্জ্যই, বর্জ্য কেউ খায় না, কিন্তু সেগুলো যদি কখনো আমাদের খাবারের সাথে লাগে অথবা কখনো আমাদের কাপড়ের সাথে লাগে, গায়ের সাথে লাগে, তখন সেটার হুকুম নাজাসাত হবে না, সেটার হুকুম পবিত্রতা থাকবে। ফলে তারা বলেছেন যে যদি বর্জ্যটা মিশেও, মলটা যদি মিশেও যায়, কিন্তু সেটা তো আবার পরিষ্কার করা হচ্ছে, পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, সুতরাং এই বর্জ্যটা একদম আলাদা হয়ে যাচ্ছে, এটা হালাল হবে। প্রথম হালাল হবে এই জন্যে যে তার বর্জ্যটা আসলে নাজাসাত নয়, এটা জমহুর উলামায়ে কেরামের মত আমি বলছি। আর দ্বিতীয় আরও মানে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যখন সেটাকে পানি দিয়ে পরিষ্কার করা হয়, কোনো বর্জ্য আর থাকে না, ফলে সেটা খেতে কোনো অসুবিধা নেই। এই মতটাই আমাদের কাছে অধিক শক্তিশালী বলে প্রতীয়মান হয়।